কাঠবিড়ালি একটি অতি পরিচিত প্রাণী। এটি গ্রামাঞ্চলে সর্বত্র পাওয়া যায়। কাঠবিড়ালি খুব ছোট প্রাণী। এটি ধূসর রঙের। এর পুরো শরীর পশমে আবৃত, যা খুব তৈলাক্ত এবং মসৃণ। কাঠবিড়ালির 4টি ছোট পা আছে এবং পায়ে নখ আছে। এর একটি খুব লম্বা লেজ আছে। লেজ খুব গুল্ম এবং সুন্দর। একটি কাঠবিড়ালির জীবনকাল 4 থেকে 8 বছর। এটি গাছের গর্তে এবং ঝোপের মধ্যে বাস করে। এটি তার ছোট পায়ের সাহায্যে খুব দ্রুত দৌড়াতে পারে। কাঠবিড়ালি খুব সহজে এবং দ্রুত গাছে উঠতে পারে। বিড়ালি ফল ও সবজি খেতে পছন্দ করে। রামায়ণে রামচন্দ্র ও কাঠবিড়ালির একটি সুন্দর গল্প রয়েছে। রামচন্দ্র সেতু নির্মাণের কাজ শুরু করলেন। বানর সৈন্যরা সেই কাজে ঝাঁপিয়ে পড়লেন। একে একে বড় বড় পাথর মাথায় করে নিয়ে এসে সমুদ্রের জলে ফেলতে লাগলো বানর সেনারা। তারা সবাই খুব ব্যস্ত। এরই মধ্যে একটি ছোট্ট কাঠবিড়ালি মুখে করে ছোট ছোট বালি পাথর এনে সমুদ্রের জলে ফেলতে শুরু করলো। এই দৃশ্যটি দূর থেকে লক্ষ্য করলেন রামচন্দ্র। বানর সেনারা পায়ে পড়ে কখন বিপদ ঘটে এই ভয়ে কাঠবিড়ালিটিকে হাতে করে তুলে দূরে ফেলে দিল। সেই কাঠবিড়ালি পড়ল গিয়ে রামচন্দ্রের পায়ের কাছে। রামচন্দ্র কাঠবিড়ালিটির নিষ্ঠা ও নিরলস কর্ম দেখে খুব খুশি হলেন এবং কাঠবিড়ালির গায়ে হাত বুলিয়ে দিলেন। মনে করা হয় তখন থেকে কাঠবিড়ালির গায়ে যে দাগগুলি দেখা যায় লম্বা লম্বা, সেগুলি শ্রীরামচন্দ্রের আঙুলের ছাপ। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে রামচন্দ্র ছোট বড় সবার কাজের মূল্য দিতেন। এটি আমাদের দৈনন্দিন জীবনেও অনেক প্রভাব ফেলবে যদি আমরা এটাকে লক্ষ্য করে চলি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। দিয়ে